ওনার 110 নং আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তোমাদের কল্যাণের জন্য, নেকি হাসিলের জন্য যে বিষয়গুলো তোমরা প্রেরণ করো, খরচ করো, তা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জমা করে রাখছেন। তোমরা আল্লাহ পাক ওনার কাছে পাবে, আল্লাহ পাক গচ্ছিত করে রাখছেন, এগুলো তোমাদেরকে দেওয়া হবে। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখেন। এখন আপনাকে আমাকে খরচ করতে হবে কোন বিষয়গুলো? সবচাইতে প্রিয় বন্ধু বস্তুগুলো, প্রিয় বস্তুগুলো খরচ করতে হবে। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান শরীফ 132 নং আয়াত শরীফের মধ্যে তিনি বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না, নেকি হাসিল করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে ব্যয় না করো। প্রিয় বস্তুগুলো কি? সবচাইতে প্রিয় বস্তু যেটা আমরা একটু আগে বললাম, তার অর্থ সম্পদ, ধন সম্পদ, মাল সম্পদকে সে সবচাইতে বেশি মহাব্বত করে। এই বিষয়টাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে, ওনার সম্মানার্থে খরচ করতে হবে। এখন যে কেউ বললেই তো আর দিতে পারবে না, তার ভিতরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাব্বত থাকতে হবে। যেই ব্যক্তির ভিতরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাব্বত থাকবে, সেই ব্যক্তি এই সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার সম্মানার্থে খরচ করতে পারবে, নতুবা পারবে না। সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে কারা খরচ করবে? ঈমানদার ব্যক্তিরা। ঈমানদারকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন বুখারী মুসলিম শরীফের বর্ণনায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মিন মালিহি ওয়া নাফসিহি। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, নিজেকে ঈমানদার দাবি করতে পারবে না, মুসলমান দাবি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমাদের আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, আল আওলাদ, মাল সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে আমি রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বেশি মহব্বত না করবে। অর্থাৎ মহব্বতের দাবিদার হতে হলে, মুসলমান দাবি করতে হলে তাকে অবশ্যই ধন সম্পদ, পরিবার পরিজন, আল আওলাদ, নিজের জীবনের চাইতে বেশি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মুবারকে, ওনার সম্মানার্থে খুশি প্রকাশ করে খরচ করতে হবে। এখন এই খুশি প্রকাশ করে খরচ করার গুরুত্ব, ফজিলত কতটুকু, এ ব্যাপারে তাজকিরাতুল ওয়াইজিন ওনার 125 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। একজন বুজুর্গ ব্যক্তি, ওনার নাম হচ্ছে ইবনে নোমান রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্বপ্নে দেখলেন। দেখার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকজন বলে এই পবিত্র সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার মাহফিলে খরচ করতে, মাহফিলে খরচ করলে এ ব্যাপারে আপনি কি সন্তুষ্ট হন, আপনি কি খুশি হন? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, ইয়া ইবনে নোমান রাহমাতুল্লাহি আলাইহি, হে ইবনে নোমান রাহমাতুল্লাহি আলাইহি, আপনি জেনে রাখুন, মান ফারিহা বিনা ফারিহনা বিহি, যে ব্যক্তি আমি রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মানার্থে, আমার মাওলিদ শরীফ ওনার সম্মানার্থে খুশি প্রকাশ করে, খরচ করে, আমি রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমি নিজে তার জন্য খুশি প্রকাশ করি। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। যে যার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি প্রকাশ করেন, ওই ব্যক্তির কি আর কোনো চিন্তা থাকতে পারে? কোনো চিন্তার কারণ নাই। অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দায়মি ভাবে ওই ব্যক্তির উপর ওনার নজর, করম, ফজল, নিয়ামত, রহমত মুবারকের সেই চাদর মুবারক দ্বারা তাকে ঢেকে রাখবেন। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। সেই মহান মালিক ওনার শান মুবারকেই তো খরচ করতে হবে। আজকে বাদ জোহর সৈয়দুনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার খিদমত মুবারকে একটা বিষয় জানতে চাইলাম, যে আমরা তো কিতাবের মধ্যে দেখেছি হযরত আউলিয়া কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম ওনারা সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করার 6টা বিষয় উল্লেখ করেছেন, হাইয়া তাআমান, আখলা মাকানান, জামা ইখওয়ানান ইত্যাদি। করলে কি হবে?
ওনারা বলেছেন হাশরাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মাআল ফিরকাতিল উলা মিনান নাবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বিভিন্নভাবে বর্ণনা রয়েছে যে ওই ব্যক্তির কি হবে, হাসর নাসর নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সাথে, শহীদ সালেহ নেককার আউলিয়া কেরাম ওনাদের সাথে হবে। সেই জান্নাতের মধ্যে বিরাট বিরাট মর্যাদা দেওয়া হবে। কিন্তু মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদেরকে কয়টা বিষয় শিক্ষা দিয়েছেন? কয়টি? 12টি বিষয় শিক্ষা দিয়েছেন। একটু বলি 12টি বিষয়। এক নম্বরে হচ্ছে আনফাকা দিনারান ওয়া দিরহামান, এক নম্বরে হচ্ছে দিনার দিরহাম খরচ করতে হবে। 2 নম্বরে ইকরারা জামানান ওয়া ইয়াওমান ওয়া সাআতান, অর্থাৎ কাল, দিন, সময় এটাকে নিশ্চিত করতে হবে, নির্ধারণ করতে হবে। 3 নম্বরে আখলা মাকানান, স্থান খালি করতে হবে, মাহফিলের জন্য জায়গা প্রস্তুত করতে হবে। 4 নম্বরে আওকাদা সিরাজান, সেই মাহফিলের স্থানে বাতি জ্বালাতে হবে, অন্ধকারে তো মাহফিল হবে না, ঠিক কিনা? এর জন্য বাতি জ্বালাতে হবে, আলোর ব্যবস্থা করতে হবে। এরপর 5 নম্বরে তাবাখরা, সুঘ্রাণময় ধূপ জ্বালাতে হবে। সুঘ্রাণকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি পছন্দ করেন। এরপরে তাআত্তরা, আতর গোলাপের ব্যবস্থা করতে হবে, মাখতে হবে, লাগাতে হবে। এরপর যাবাহা হাইওয়ানান, পশু জবে করতে হবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে আকিকা দিতে হবে, যেটা মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি ব্যাপকভাবে জারি করেছেন। হাজার হাজার পশু কুরবানি করে যাচ্ছেন, নিজে করেন এবং ওনার মুরিদ মুতাকির মুহিব্বিন সকলকে তিনি নির্দেশ দিয়েছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে আকিকা করার জন্য। তাহলে কি হবে? সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আকাসুল খাস নিসবত, রহমত, বরকত, তাআল্লুক, কুরবত মুবারক সে হাসিল করতে পারবে। এরপরে এই তাবারক প্রস্তুত করতে হবে, হাইয়া তাআমান। 8 নম্বরে এই তাবারক, মাহফিলের জন্য তাবারক প্রস্তুত করতে হবে। 9 নম্বরে লাবিসা জাদিদান, নতুন পোশাক পরিধান করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্নতি জামা লেবাস পরিধান করতে হবে। এর জন্য মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। এখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা খেয়েছেন, ব্যবহার করেছেন, পোশাক পরিধান করেছেন, আমল করেছেন, যাবতীয় সমস্ত কিছু এখানে পাওয়া যায়, ইলম অর্জন করা যায়, জানা যায়, সে ব্যবস্থা তিনি করেছেন। এরপরে 10 নম্বরে জামাআ ইখওয়ানান, লোকজনকে একত্রিত করতে হবে। কিভাবে একত্রিত করবেন? এর জন্য মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তিনি প্রচারপত্র তৈরি করেছেন। কি করেন নাই? দেয়াল লেখনের ব্যবস্থা করেছেন সারা দেশব্যাপী। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুত তাশরীফ মুবারক, সর্বশ্রেষ্ঠ ঈদ, এই সুসংবাদ মুবারক ছড়িয়ে দেওয়ার জন্য তিনি কার্যক্রম নিয়েছেন। ব্যানার টাঙানো হচ্ছে, গেট করা হচ্ছে, যাবতীয় সমস্ত ভাবে, সমস্ত অনলাইন অফলাইন সমস্ত দিক থেকে এটার প্রচার প্রসারের ব্যবস্থা করা হচ্ছে লোকজনদেরকে জমায়েত করার জন্য। এরপর 11 নম্বর আমিলা ইহসানান, উত্তম আমল করতে হবে। উত্তম আমলটা কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানা সিফত মুবারক করতে হবে। তার জন্য মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি এই ব্যবস্থা করেছেন। এই মাহফিল আমাদেরকে হাদিয়া দিয়েছেন, একদিন 2 দিনের জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সুন্নতের দিকে খেয়াল করে আমাদের আকা মাওলা মুরিদ মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি অনন্তকালের জন্য এই মাহফিল তিনি জারি করেছেন। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এরপর মাহফিলের পরে আতআমা তাআমান, 12 নম্বরে খাদ্য খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। সেই বিষয়টা সমস্ত কিছু মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি ব্যবস্থা করে থাকেন, সেই বিষয়গুলো আয়োজন করে থাকেন। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাহলে এই মাহফিলকে কেন্দ্র করে এই যে আয়োজন, এই যে তরতিবগুলো, এগুলো আমাদের পালন করার দরকার আছে না নাই? আছে না নাই? এই কাজগুলো করতে গেলে একটাও নাই যে আপনি টাকা পয়সা ছাড়া করতে পারবেন। মাহফিলের জন্য জায়গা নির্ধারণ করলে সেখানে ভাড়া আছে না নাই? বাতি যে জ্বালাবেন সেখানে সেই কারেন্ট বিদ্যুৎ বিল সেটাও তো দিতে হয়। তারপরে খাবার প্রস্তুত করলে, সেই পশু কুরবানি করলে, আতর গোলাপ মাখলে, লেবাস পরিধান করলে, প্রত্যেকটা বিষয় অর্থ সম্পদের দরকার আছে। অর্থাৎ অর্থ সম্পদ ছাড়া কোনো কিছু হবে না। আমি মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার নূরুদ দারাজাত মুবারকে বিনয়ের সহিত জানতে চাইলাম যে এই যে আউলিয়া কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম ওনারা 6টা বিষয় উল্লেখ করে এর ফজিলত ওনারা বর্ণনা করেছেন, কিন্তু মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি তো 12টা বিষয় উল্লেখ করলেন। এটার কি ফজিলত? মন্দ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করলেন, যারা এভাবে পালন করবে, ওনার শান মুবারকে খরচ করবে, তাজিম তাকরিম করবে, তারা বিনা হিসাবে, তাদের কোনো হিসাব নাই,
ওই যে হিসাব নিকাশ হবে এরকম কোনো হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। মুশরিক কিবলা আলাইহিস সালাম শুধু তাই নয়, জান্নাতে সসম্মানে তাজিম তাকরীমের সহিত ওনাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। মুশরিক কিবলা আলাইহিস সালাম। কাজে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে এই যে সুব্যবস্থাপনা মুশরিক কিবলা আলাইহিস সালাম তিনি করেছেন, এইখানে আমাদের অর্থ সম্পদ দিয়ে সাধ্য সামর্থ্য অনুযায়ী সকলের জন্য আবশ্যক হচ্ছে এখানে খুশি প্রকাশ করা, এখানে আর্থিকভাবে শরিক থাকা, আমাদের সম্পদগুলো দিয়ে মাল সম্পদ দিয়ে এখানে খরচ করা, শরিক থাকা করলেই আমরা এই ফজিলতগুলো লাভ করতে পারবো। আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে প্রত্যেকের সাধ্য সামর্থ্য অনুযায়ী করা। এখন অনেকে হীনমন্যতায় ভুগে, অমুকে কোটি কোটি টাকা দিল, আমি 1000 টাকা কেমনে দেই লজ্জা লাগে, 100 টাকা কেমনে দেই লজ্জা লাগে। আবার অনেকে আছে যে অমুকে তো 1000 টাকা দেয়, আমি লাখ টাকা দিব কেন, আমিও 1000 টাকা দেই। বিষয়টা এমন করা যাবে? প্রত্যেকের সাধ্য সামর্থ্য অনুযায়ী, যিনি কোটি টাকা দিতে পারেন উনি কোটি টাকা দিবেন, লক্ষ টাকা দেওয়ার যিনি সামর্থ্য রাখেন উনি লক্ষ টাকা দিবেন, 1000 টাকা 100 টাকা যে যা পারে তিনি ততটাই দিবেন। এর মধ্যে খায়ের বরকত রয়েছে, হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। আবার আপনার যে সামর্থ্য সেখান থেকে কমাবেন, এখান থেকে সরে আসারও কোনো সুযোগ নাই। আমরা দেখতে পাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মাহফিলে খরচ করলে কত বেশি খুশি হন, এটা আমরা দেখতে পাই। আব্দুরুস সামিন কিতাবের মধ্যে 9 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রতি বছর সৈয়দুল আয়াস শরীফ উপলক্ষে ব্যাপক আঞ্জাম দিয়ে তিনি সৈয়দুল আয়াস শরীফ মাহফিলে তিনি খরচের ব্যবস্থা করতেন, খাবার দাবারের তিনি ব্যবস্থা করতেন, আয়োজন করতেন। কিন্তু এক বছর আর্থিক সমস্যার কারণে তিনি করতে পারছিলেন না। ওনার মধ্যে আলাদা একটা অশান্তি কাজ করতেছিল, তিনি চিন্তিত হতে লাগলেন। এত বড় মাহফিল, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে কি আয়োজন করব। পরিশেষে ভাজা বুটের ব্যবস্থা করলেন। মাহফিল শেষ হয়ে গেল, রাত্রিবেলায় তিনি বিছানায় গেলেন, ঘুম আসে না। চিন্তা ফিকিরের মধ্যে যে এত বড় মাহফিল আমি আয়োজন করতে পারলাম না, ভাজা বুটের ব্যবস্থা করলাম, এটা কেমন হলো। কিন্তু তিনি দেখতে পেলেন, তিনি বলেন ফারাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখতে পেলাম রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ওয়া বাইনা ইয়াদাইহি হাযিহিল হিম্মাসু মুবতাহিজান বাশশাশান, তিনি বলতেছেন আমি দেখতে পেলাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত সন্তুষ্টি মোবারক প্রকাশ করে হাস্যোজ্জ্বল নুরানিময় চেহারা মোবারক নিয়ে তিনি আগমন করেছেন, তাশরিফ মোবারক গ্রহণ করেছেন। আমি যে ভাজা বুটগুলো আয়োজন ছিলাম সেগুলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেখতে পেলাম। তিনি এগুলো দেখে তিনি অত্যন্ত সন্তুষ্টি মোবারক প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। মুশরিক কিবলা আলাইহিস সালাম। তার মানে কি, আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী যা আছে আপনি এটা খরচ করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মুশরিক কিবলা আলাইহিস সালাম। এইরকমই একটা ঘটনা আমাদের পীরবার ব্যাপারে ঘটিত হয়েছিল। সন্দীপের এক পীর ভাই, তিনি সৈয়দুল আয়াস শরীফ ওনার 12 শরীফ মাহফিলে আসবেন আয়োজন করেছেন, কোনো এক কারণে আসতে পারেন নাই। ওনার মনটা খুব খারাপ, আর্থিক সমস্যা দেখা দিয়েছে, অনেক চেষ্টার পরে আসতে পারতেছেন না। সৈয়দুল আয়াস শরীফের মাহফিলের ব্যবস্থা করবেন, কি করা যায়, টাকা পয়সা হাতে নাই। পরে উনি চিন্তা করলেন যে মুড়ি মাখা খাওয়াবেন। মুড়ি মাখে না, চানাচুর বুট ইত্যাদি এগুলো দিয়ে মুড়ি মাখে। এই মুড়ি মাখার ব্যবস্থা করে সৈয়দুল আয়াস শরীফ 12 শরীফের মাহফিলের ইন্তজাম করলেন, লোকজনদেরকে মেহমানদারি করালেন। রাত্রিবেলায় তিনি স্বপ্নে দেখেন সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই পীর ভাইয়ের বাড়িতে তাশরিফ মুবারক গ্রহণ করে তিনি অত্যন্ত হাস্যোজ্জ্বল চেহারা মুবারক, নুরানি চেহারা মুবারক প্রকাশ করে তিনি ওই ব্যক্তির উপর সন্তুষ্টি মুবারক প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। মুশরিক কিবলা আলাইহিস সালাম। এখান থেকে কি বোঝা যায়, যে যেভাবেই হোক সে যদি ইখলাসের সহিত আয়োজন করে অবশ্যই অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রেজামন্দি সন্তুষ্টি মুবারক লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। মুশরিক কিবলা আলাইহিস সালাম। সেই বুড়ির কথা মনে পড়ে গেল, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার জামানায় লোকজন ইউসুফ আলাইহিস সালাম ওনাকে কেনার জন্য গেছে লক্ষ লক্ষ টাকা পয়সা ইত্যাদি নিয়ে। এক বুড়ি দুই গাছের সুতা নিয়ে গিয়েছেন। এক লোক বলতেছে, হে বুড়ি, দেখা যায় তুমি তো আস্তে একটা নাদান, যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনাকে কেনার জন্য এই যে মানুষ, অসংখ্য মানুষ লাইন ধরছে, তারা দাঁড়িয়ে রয়েছে,
লক্ষ লক্ষ টাকা নিয়ে অনেক ধন সম্পদ নিয়ে আসছে, কে আগে কিনবে? ইউসুফ আলাইহিস সালাম ওনাকে। আর তুমি 2 গাছি সুতা নিয়ে দাঁড়ায় আসো এখানে, তুমি তো নাদান দেখা যায়। বুড়ি জবাব দিল, আমি নাদান নই, তোমরাই প্রকৃত নাদান। কারণ আল্লাহ পাক ওনার যিনি নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি তো আল্লাহ পাকের নবী। নবী রাসূল কখনো বিক্রি হন না, ওনাদেরকে কেউ কিনতে পারে না। আমি সেই মহা সম্মানিত নবী, ওনার খিদমত করার জন্য খাদেমের তালিকায় নাম লেখানোর জন্য 2 গাছি সুতা নিয়ে আসছি। কাজেই আপনি যা কিছুই করেন না কেন, আপনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাহফিলের কি ইন্তজাম করবেন, কি করবেন? সব কিছু সারা কায়নাত দিয়ে দিলেও তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খিদমত করবেন, ওনার অনেক কিছু করবেন, কিছুই করা যাবে না। বরং যে ব্যক্তি যতটুকু করবে সে তত নেয়ামত, রহমত, বরকত, নিসবত মোবারক হাসিল করতে পারবে। সুবহানাহু। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, যেটা হযরত খুলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম ওনারা এই ফজিলত মোবারক বর্ণনা করেছেন। হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন যে এই সাইয়্যিদুল আশরি মাহফিলে খরচ করার কত ফজিলত। মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি সাইয়্যিদুল আশরি মাহফিলে মাত্র 1 দিরহাম খরচ করবে, সে ব্যক্তি জান্নাতে আমি আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে আমার বন্ধু হিসেবে। সুবহানাহু। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, এত ফজিলত অন্য কোন আমলে এই ফজিলত বর্ণনা করা নাই। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা কিভাবে এই সাইয়্যিদুল আশরি মাহফিলে খরচ করেছেন, যেটা আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার জীবনী মুবারকে পাওয়া যায়। তিনি কি করতেন? ইয়াউমা উলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবাহা হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম মিয়াতা নাকাতিন ওয়া তাসাদদাকা বিহা। তিনি সাইয়্যিদুল আশরি ওনার সম্মানার্থে প্রতি বছর 100টা উট কুরবানি করে মানুষদেরকে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে ইন্তজাম করে খাদ্য খাওয়ানোর ব্যবস্থা করতেন, দান করে দিতেন। সুবহানাহু। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম এত ব্যাপকভাবে ওনারা পালন করেছেন। সেই সাইয়্যিদুল আশরি মাহফিলে আপনি আমি যদি খরচ করি, আমাদের সম্পদ কমে যাবে? আওয়াজে তো মনে হয় কমে যাবে। কমে যাবে? কখনো কমবে না। হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে দান সদকা করলে কোনো মানুষের সম্পদ কমতে পারে না। সুবহানাহু। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, এটা স্বাভাবিক দানের কথা বলা হচ্ছে। তাহলে যিনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে যদি আপনি আমি দান খরচ করি, হাদিয়া দেই, তাহলে কি মাল সম্পদ কমবে? কখনো কমতে পারে না, বাড়তেই থাকবে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে যারা খরচ করবে, নিয়ত করবে, এই সাইয়্যিদুল আশরি মাহফিলকে তাজিম করবে, সম্মান করবে, তাদের সমস্ত নেক মাকসুদগুলো পূরণ হয়ে যাবে। সুবহানাহু। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, বিপদ আপদগুলো দূর হয়ে যাবে। বাস্তব একটা ঘটনা, কিতাবু ফাদাইলি মাউলিদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নং পৃষ্ঠার মধ্যে একটা ওয়াকিয়া বর্ণনা করা রয়েছে। একজন খলিফা ছিলেন, এক দেশে একজন খলিফা ছিলেন। ওই খলিফা তিনি বাহ্যিকভাবে কিছুটা জালিম ছিলেন, জুলুম অত্যাচার করতেন। তো ওই খলিফার একজন চাচাতো ভাই ছিল, যে ওই খলিফার খিলাফতটা, শাসন কার্যটা দখল করতে চায়, বিভিন্নভাবে ওই খলিফাকে, শাসককে হত্যা করতে চায়। তো একদিন ফাঁকা জায়গায় পেয়েছে ওই খলিফাকে, শাসককে, তার চাচাতো ভাই। পাওয়ার পরে তাকে বলতেছে, ওই শাসককে বলতেছে যে, সে বলতেছে ওয়াকালা লাহু মাইউ খাল্লিসুকা মিন্নি ইয়া খবিসু বাইরান নাস। সে এভাবে বলতেছে, হে খবিস, হে মানুষরূপী খবিস, আজকের দিনে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? কে বলতেছে? চাচাতো ভাই, যে শাসন কার্য দখল করতে চায়। হে মানুষরূপী খবিস, আজকে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? ফাজারা আলা লিসানি খলিফাতি ইউখাল্লিসুনি মিনকা মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই শাসকের জবান থেকে অনিচ্ছা শর্তে বের হয়ে গেল, তুমি জেনে রাখো আজকের দিনে মাউলিদুন নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনার সম্মানার্থে আখিরি রাসূল, তিনি আমাকে হেফাজত করবেন, তোমার হাত থেকে তিনি আমাকে রক্ষা করবেন। সুবহানাহু। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তার অজান্তে এই কথাটা বের হয়ে গেল।
এই কথা বলা শেষ হতে না হতে অদৃশ্য থেকে একটা তীর এসে ওই শাসকের চাচাতো ভাইয়ের হৃৎপিণ্ডের মধ্যে আঘাত করলো, সে সাথে সাথে মাটিতে পড়ে সে মারা গেল। জোরে বলি সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তার মানে সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলের গুরুত্ব, ফজিলত, মহত্ব, এর বরকত কত বেশি। যে ব্যক্তি যে নিয়তে এই সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে খরচ করবে, তাজিম করবে, সম্মান করবে, যে নিয়তেই খরচ করবে, তার সমস্ত নেক মাকসুদগুলো পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। অনেকে তো অনেক জায়গায় খরচ করে, বিভিন্ন গরিব মিসকিন, মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, বিভিন্ন জায়গায় অনেক খরচের খাত আছে না নাই? কিন্তু সর্বোত্তম খাত কোনটা, এ সম্পর্কে একজন বুজুর্গ ব্যক্তি, তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সুয়াল করলেন। আশরাফুল আমজাদের 255 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইনফাকু আলা কিরাআতি মাউলিদুকা আফদালু আও আলা ফুকারাই ওয়াল মাসাকিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার মাউলিদ শরীফ অর্থাৎ সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার সম্মানার্থে খরচ করা উত্তম, নাকি ফকির, মিসকিন, গরিব, গুরাবা তাদের জন্য খরচ করা উত্তম? ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, ইনফাকু কুল্লি দিরহামিন আলা কিরাআতিল মাউলিদি আফদালু মিন ইনফাকি 100 দিরহামিন আলাল ফুকারাই ওয়াল মাসাকিন। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, মাউলিদ শরীফ পাঠের জন্য অর্থাৎ সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার সম্মানার্থে খরচ করা প্রত্যেক দিরহামের ফজিলত ফকির, ফুকারা, গরিব, মিসকিন, অসহায়দের জন্য খরচ করার চাইতে 100 দিরহাম খরচ করার বেশি ফজিলত পাওয়া যায়। অর্থাৎ আপনি 100 দিরহাম তাদের জন্য খরচ করলে যে ফজিলত পাবেন, রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে 1 দিরহাম খরচ করলে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি ফজিলত, নিয়ামত, রহমত, বরকত, মুবারক হাসিল করা যাবে। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। শুধু তাই নয়, সম্মানিত দ্বীন ইসলাম ওনার দ্বিতীয় খলিফা হযরতে ফারুক আযম আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, মান আযমা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যে ব্যক্তি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে মাহফিলকে সাইয়্যিদুল আয়াত শরীফ ওনার মাহফিলকে সম্মান করলো। সম্মান কিভাবে করবেন? এখানে টাকা পয়সার জন্য খরচ করার জন্য বলা হচ্ছে। আপনি বললেন আমি টাকা পয়সা দিতে পারবো না, মাহফিলে আসবো, যাব, খাবো, খরচ করবো না, তাহলে কি সত্যিকার অর্থে সম্মান করা হলো? কথা বলেন না কেন? হলো? তাজিম তাকরিম করা হলো? হলো না। আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী যদি আপনি খরচ করেন, তাহলে এটাকে পরিপূর্ণভাবে সম্মান করা হলো। যে ব্যক্তি সম্মান করবে তার কি ফজিলত? তিনি ইরশাদ মুবারক করতেছেন, ফাকাদ আহইয়াল ইসলাম। সে ব্যক্তি যেন সম্মানিত দ্বীন ইসলামকে জিন্দা করলো। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। দ্বীন ইসলামকে জিন্দা করে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রতি হিজরি শতকে একজন করে মুজাদ্দিদ পাঠান। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা কুল্লি রাসি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। প্রত্যেক হিজরি শতকের জামানার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন করে মুজাদ্দিদ প্রেরণ করেন, যিনি দ্বীনের সংস্কার করেন, তাসদিক করেন, সত্যায়ন করেন, কুফরি শিরকে মিটিয়ে দিয়ে সম্মানিত দ্বীন ইসলামকে আবার নতুন ভাবে তিনি জিন্দা করেন, আবাদ করেন। তাহলে আপনি কি করলেন? সেই মুজাদ্দিদ ওনার সেই তাআল্লুক, নিসবত, নিয়ামত, ফজিলতের হিস্সা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম কি করলে? সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলকে সম্মান করে খরচ করলে। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। মানুষ তো খরচ করার কথা বললেই মনটা খারাপ হয়ে যায়, যে ভাই এতক্ষণ তো ভালো কথা বলছেন, এখন খরচ করার কথা বলেন, আহা আর ভালো লাগে না। এরকম আছে না নাই? কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, বাতিল ফিরকারা সাইয়্যিদুল আয়াত শরীফের বিরোধিতা করে এই মাহফিলে খরচ করাকে বেদাত শিরিক বলে। বলে কি বলে না? এই সম্মানে আলোকসজ্জা করলে, তাজিম তাকরিম করে মাহফিলের আয়োজন করলে বেদাত বলে। বলে এগুলো বেদাত, এগুলো কোরআনে নাই, হাদিসে নাই। বলে কি বলে না? অথচ এই মাহফিলকে সম্মান করা, তাজিম করা সবচাইতে বেশি খরচ করার জন্য বলা হয়েছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে একদিন তিনি নসিহত মুবারক করলেন, আনফিকি ওয়ালা তুহসি।
হে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি খরচ করুন, কখনো গণবেন না, হিসাব করবেন না, বেহিসাব আপনি খরচ করুন। করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও আপনাকে বেহিসাব ভাবে তিনি দান করবেন। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আমাদের মাল সম্পদের সংকীর্ণতা, তাহলে এখান থেকে কি বুঝতে পারলাম? আমাদের প্রত্যেকের সাধ্য সামর্থ্য অনুযায়ী খরচ করতে হবে। যে যত বেশি খরচ করবে তার রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তত বেশি বরকত দিবেন। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। যারা খরচ করে না, দান সৎকার কথা শুনলে, খরচ করার কথা শুনলে যারা পালিয়ে যায়, এটাকে পাহাড় সমান বোঝা মনে করে, তারা হচ্ছে বখিল। আর বখিল সম্পর্কে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল বখিল আদুল্লাহ ওয়ালাউ কানা আবিদা। বখিল হচ্ছে আল্লাহ পাক ওনার শত্রু, যদিও সে আবেদ হোক না কেন। সে পাহাড় ইবাদত করে, সারাদিন তাসবিহ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইবাদত বন্দেগী করে, কিন্তু সে দান করে না, খরচ করে না, সে হচ্ছে বখিল। আর বখিল হচ্ছে আল্লাহ পাক ওনার শত্রু, সে কখনো কোনো নিয়ামত পেতে পারে না। আর সখী হচ্ছে as-সখী হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। একটা লোকের ইবাদত বন্দেগীর মধ্যে ত্রুটি থাকতে পারে, কিন্তু সে যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে খরচ করে, তাহলে কি হবে? সে আল্লাহ পাক ওনার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আর বখিল ব্যক্তি কিন্তু আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কাজে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে বেশি বেশি সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে খরচ করা। এ প্রসঙ্গে ইসলাম সম্মানিত দিন ইসলাম ওনার তৃতীয় খলিফা সাইয়্যিদুনা হযরত যুন্নুরাইন আলাইহিস সালাম তিনি বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বাদরিন ওয়া হুনাইন। যে ব্যক্তি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানার্থে সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে 1 দিরহাম খরচ করবে, 1 দিরহাম খরচ করলো, ফাকান্নামা সে যেন শাহিদা বাদরিন ওয়া হুনাইন, সে যেন বদর এবং হুনাইন জিহাদে শরীক থাকলো। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। বদর হুনাইন জিহাদের কি ফজিলত! বদর জিহাদ সম্পর্কে বলা হয়েছে, যারা এই জিহাদে শরীক ছিলেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের সম্পর্কে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ইমালু মা শি'তুম। হে হযরত বদরি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আপনারা যা ইচ্ছা তাই করেন, কোন আমল আপনাদের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। শুধু তাই নয়, বদরি সাহাবী ওনাদের ফজিলত এত বেশি, ওনাদের নাম মুবারক জপে, ওনাদের ওসিলা দিয়ে কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে কোনো দোয়া করে, আরজু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বদরি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, ওনাদের সম্মানার্থে তার সমস্ত দোয়াগুলো আল্লাহ পাক তিনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তার মানে এখান থেকে বোঝা যায়, যে ব্যক্তি সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে খরচ করবে, এই মাহফিলকে সম্মান করবে, তাজিম করবে, সে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের অনুরূপ নিয়ামত, রহমত, বরকত, ফজিলত লাভ করবে। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। শুধু তাই নয়, এই মাহফিল সম্পর্কে কেউ যদি নিয়ত করে, অনেকে আছে ভাই আমার টাকা নাই, পয়সা নাই, আমি তো নিয়ত করছি অনেক। আবার অনেকে আছে, এটা কিভাবে বলি, অনেকে বলে যে আপনারা নির্ধারণ করে দেন যে আমাকে এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে, এটা তো আমার সাধ্যের সামর্থ্য নাই। এরকম আছে না নাই? কথা বলে না। এরকম বলে কি বলে না? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, কুনু রব্বানিয়িন। আছে না নাই? তোমরা প্রত্যেকে একটু ফিকিরের বিষয়, ফিকির করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তোমরা প্রত্যেকেই আল্লাহ পাকের ওলি হয়ে যাও। হুকুম কার? আল্লাহ পাক ওনার। তার মানে প্রত্যেকটা বান্দা বান্দি জিন ইনসানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওলি আল্লাহ হওয়ার যোগ্যতা, ক্ষমতা দিয়ে রাখছেন। ঠিক কি না? যে ব্যক্তি চায়, কোশিশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওলি আল্লাহ হিসেবে কবুল করেন, ওলি আল্লাহ বানায় দেন। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এখন আপনাকে যেটা নির্ধারণ করে দেয়া হলো, আপনি বলতেছেন যে আমি তো এটা পারি না। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি হচ্ছেন অসীম। ঠিক কি না? তিনি চান ওনার মুরিদান
মুহিব্বিন, আশিকিন, মুহাব্বতকারী প্রত্যেকেই ওনার ওই নিসবত মোবারক হাসিল করুক, ঠিক না? মামনু মুশরিক কিবলা আলাইহিস সালাম তিনি কোটি কোটি টাকা খরচ করতেছেন, তিনি আপনাকে আমাকে যেটা নির্ধারণ করে দিয়েছেন, আপনাকে আকীদা রাখতে হবে, বিশ্বাস করতে হবে অবশ্যই অবশ্যই আল্লাহকে আপনার আমার জন্য, সেটা দেয়া সম্ভব। নিজের থেকে হোক, সংগ্রহ করে দেওয়া হোক, যে কোনো ভাবেই হোক, এটা আপনার আমার পক্ষে দেয়া সম্ভব। আল্লাহ পাক না করুন আমরা যদি পুরা নাও করতে পারি। বুখারী মুসলিম শরীফের ওই হাদিস শরীফ হযরত ফারুক আযম আলাইহিস সালাম ওনার থেকে বর্ণিত, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইরশাদ মোবারক করতে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ তার নিয়ত অনুযায়ী হয়, ঠিক না? আপনি যা নিয়ত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদলা নিয়ত করার সাথে সাথেই দিয়ে দিবেন। সুবহানাহু। মুশরিক কিবলা আলাইহিস সালাম আপনি নিয়ত করলেন আমি 12 লক্ষ টাকা 12 কোটি টাকা সাইয়্যিদ সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে দিব, নিয়ত করে আপনি কার্যক্রম শুরু করলেন, আপনি তাকমিলে পৌঁছতে পারলেন না, কিন্তু ওই নিয়ত করার কারণে আপনার সেই ফজিলতটা লাভ হয়ে গেল। সুবহানাহু। মুশরিক কিবলা আলাইহিস সালাম নিয়ামতে সওয়াবে কোনো কমতি হলো না। এটা ভালো না খারাপ? মামনু মুশরিক কিবলা আলাইহিস সালাম তিনি এটাই চান আমার প্রত্যেকটা মুরিদ এই নিয়ামত, রহমত, বরকত তারা হাসিল করুক। সুবহানাহু। মুশরিক কিবলা আলাইহিস সালাম অনেক সময় অনেকের কাছে টাকা থাকে না, সব সময় তো থাকতে পারে, থাকবে এরকম তো কোনো কথা নাই, আছে? অনেক সময় নাও থাকতে পারে, অনেক সময় আমাদের ইচ্ছা হয় সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে এই খরচ করব, টাকা পয়সা নাই, কি করা যায়? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব কিছু দেখেন, শুনেন, ঠিক কি না? রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ইযা আসাবাকা দুররুন ফাদাউতাহু কাশাফাহু আনকা, আমার কোন উম্মত যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায়, সেই সময় সে যদি আমাকে স্মরণ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই বিপদের মধ্যে পড়ে গেছি, আপনার মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমি এত খরচ করতে চাই, আমার তো এতটুকু নাই, আপনি কুদরতি ব্যবস্থা করে দেন। অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। বিশ্বাস হয় কি হয় না? বাস্তব একটা ঘটনা বলি, কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার একজন ওলি হযরত ঈসা বায়ানুনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি প্রতি বছর সাইয়্যিদুল আয়াত শরীফ উপলক্ষে সর্বোচ্চভাবে ওনার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চভাবে তিনি মেহমানদারির আয়োজন করতেন, মাহফিলের ব্যবস্থা করতেন। কিন্তু একটা বছর দেখা গেল কি ওনার আর্থিক সমস্যা, এই আর্থিক এমন সমস্যা দেখা গেল যে সামনে 12 শরীফ তিনি যে পালন করবেন এটার জন্য যে টাকা পয়সা দরকার সেটা নাই। তিনি চিন্তিত হয়ে গেলেন, কান্নাকাটি শুরু করে দিলেন। আর মাত্র 2-3 দিন বাকি, এরপরে 12 শরীফ চলে আসবে। বাচ্চা শিশুদের মতো তিনি কান্নাকাটি শুরু করলেন যে এত বড় সাইয়্যিদুল আয়াত শরীফের মাহফিল, অথচ আমার সেই অর্থ সংকটের কারণে আমি মাহফিলের আয়োজন করতে পারছি না, এটা কেমন কথা? বাচ্চাদের ন্যায় তিনি কান্নাকাটি শুরু করে দিলেন। এইদিকে হঠাৎ করে ওনার বাড়িতে একদিন একজন লোক তিনি এসে দরজার মধ্যে কড়া নাড়লেন, ওনার সন্তান ওনার আওলাদ দরজাটা খুলে দিলেন। দেখতে পেলেন একজন লোক, একজন ব্যবসায়ী, তিনি বাহনে করে, বাহন বোঝাই করে অনেক অনেক মাল সম্পদ নিয়ে ওনার বাড়ির সামনে হাজির হয়েছেন। তিনি বললেন এগুলো আপনাদের জন্য হাদিয়া। তখন ওনার সন্তান বললেন আপনি কে, আপনার পরিচয় কি? ঈসা বায়ানুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বের হয়ে আসলেন, ওনার পরিচয় জানতে চাইলেন, আপনি কে, আপনার পরিচয় কি? তিনি বললেন আমি অমুক শহরের বিশিষ্ট বড় ব্যবসায়ী, আমি আসছি আপনার জন্য এগুলো হাদিয়া নিয়ে আসতে। তখন তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন যে সামনে 12 শরীফ এগুলো দিয়ে আমি মেহমানদারির ব্যবস্থা করব। তিনি অনেক প্রশংসা করলেন, ওই লোককে অনেক আদর যত্ন করলেন, ভাই আপনি অনেক উপকার করলেন, ইত্যাদি ইত্যাদি। পরিশেষে তিনি বললেন যে আপনি নিয়ে আসলেন এটার কি কারণ? ওই বড় ব্যবসায়ী তিনি বলতেছেন আমি কখনো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্বপ্নে দেখি নাই। আমি গত রাতে স্বপ্নে দেখলাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে স্বপ্নে আমি দেখলাম। তিনি আমাকে বলতেছেন হে ব্যক্তি, অনেক তিরস্কার করে বলতেছেন আমাকে, হে ব্যক্তি
তুমি কিভাবে তোমার বাড়িতে ঘুমাতে পারো? হে ব্যক্তি, তুমি কি করে তোমার বাড়িতে ঘুমাতে পারো? অথচ হযরত ঈসা শেখ বায়ানুনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কান্নাকাটি করছেন, অস্থিরতার কারণে তিনি ওনার বাড়িতে ঘুমাতে পারছেন না। কেননা হযরত ঈসা বায়ানুনি রাহমাতুল্লাহি আলাইহি ওনার আদত অভ্যাস প্রতি বারুই শরীফে তিনি জাগ জমক করে সর্বোচ্চ তাজিম তাকরিমের সহিত খরচ করে সাইয়্যিদুল আদার শরীফের মাহফিলের আয়োজন করেন। কিন্তু এই বছর আর্থিক সংকটের কারণে তিনি করতে পারছেন না। এজন্য স্থিরতার জন্য তিনি বাচ্চা শিশুদের ন্যায় ওনার বাড়িতে তিনি কান্নাকাটি করছেন, ঘুমাতে পারছেন না। আর তুমি তোমার বাড়িতে কি করে ঘুমাতে পারো? অথচ তোমার অনেক সম্পদ রয়েছে, তুমি যাও হযরত ঈসা বায়ানুনি রাহমাতুল্লাহি আলাইহি ওনার খিদমতের আঞ্জাম দিয়ে আসো। সেই লোক বলতেছে, আমার এই স্বপ্ন দেখার পরে ভয়ে থরথর করে কেঁপে আমি ঘুম থেকে উঠলাম, ফজরের নামাজ আদায় করে আমার সেই বাহন নিয়ে আমার সেই ব্যবসায়িক যে স্থান আছে সেখান থেকে যা কিছু আমি পেয়েছি সমস্ত কিছু সংগ্রহ করে আপনার জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, মুশরিক কিবলা আলাইহিস সালাম। তার মানে কি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত উম্মতের তিনি খবর জানেন, ঠিক কি না? এখন আপনার আমার অন্তরের খবর তিনি জানেন কি জানেন না? অবশ্যই অবশ্যই জানেন। তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে অবশ্যই সর্বোচ্চ ভাবে তাজিম তাকরিমের সহিত এই মাহফিলে শরীক থাকা, ঠিক কি না? এখনো এমনও হতে পারে, আফসোসের বিষয়, মাহফিলে অনেকে আছে, ছোট বড় ছাত্র ভাই, শিশু বাচ্চা অনেকে আছে, এমনও হতে পারে আল্লাহ পাক না করুন অনেকে এখনো সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে 1 টাকা খরচ করে নাই, শরীক থাকে নাই। তাহলে আমাদের কি এই অবস্থায় থাকা যাবে? যারা দূরে আছি কাছে আছি, যারা শুনতেছি, আমাদের অনেক আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী আছে না নেই? আমাদের নির্ধারিত তালিকা আছে, 40 জন প্রতিবেশী আছে, অনেক পরিবার পরিজন পরিচিত লোক আছে। তাহলে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে সবাইকে এই সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে খরচ করানো, ঠিক কি না? সবাইকে বলা আমরা নিজেরা সাধ্য সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ভাবে মাহফিলে খরচ করব এবং সকলকে এই মাহফিলে শরীক রাখবো। তাহলে কি হবে? শরীক থাকার কারণে ওনারা যে ফজিলত লাভ করবেন এর একটা হিস্সা আপনার আমার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ, মুশরিক কিবলা আলাইহিস সালাম। শুধু তাই নয়, কুদরতি ফয়সালা কেমন হয় আরেকটা ঘটনা বলি। সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম ওনার হুজরা শরীফে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হঠাৎ তাশরিফ মোবারক নিলেন ওনার বাড়িতে। সেই সময় সেই মুহূর্তে খাবার দাবারের ব্যবস্থা ছিল না। ওনারা তো কোনো কিছু জমা করে রাখতেন না, সব দান খায়রাত করে দিতেন। তখন উনি করলেন কি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে বিশেষ মেহমানদারির ব্যবস্থা করতে হবে, ঠিক কি না? তিনি বাজারে রওনা দিলেন, পকেটে কোনো টাকা পয়সা নাই। বাজারে যখন রওনা দিলেন, এই নিয়তটা ওনার যে নিয়ত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিশেষ মেহমানদারির জন্য তিনি রওনা দিয়েছেন, টাকা পয়সা পকেটে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দেখেন কি দেখেন না? দেখেন। তিনি যখন বাজারে ঢুকবেন, হঠাৎ করে একটা লোক তিনি এসে বলতেছেন, হে হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, এই যে এই ঘোড়াটা এটা আপনি নেন, এটা আমি আপনার কাছে বিক্রি করতে চাই, আপনি এটা নেন, আমাকে 6 দিনার দিবেন। কয় দিনার? হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম ওনার কাছে তো সেই মুহূর্তে টাকা পয়সা নাই। অনেকে ভাবতে পারে ওনারা গরিব ছিলেন, নাউজুবিল্লাহ, ওনারা সমস্ত কায়নাতের ওনারা মালিক, ঠিক না? ওনারা টাকা পয়সার মুহতাজ না। তিনি বললেন, তাহলে তো আমি এখন দিতে পারবো না, দিব না, পরে দিব। ঠিক আছে, সেই ব্যক্তি বলল, ঠিক আছে আপনি পরে দিলে হবে। সেই ঘোড়াটা নিয়ে তিনি বাজারে ঢুকতে না ঢুকতেই একজন এসে বললেন, হে কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, আপনি কি ঘোড়াটা বিক্রি করবেন? এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আপনি আমার কাছে বিক্রি করে দেন, আমি আপনাকে 10 দিনার দিব। কয় দিনার? উনি কিনছেন 6 দিনার দিয়ে। কয় দিনার? বিক্রি করলেন 10 দিনার, লাভ হলো কয় দিনার? 4 দিনার। এই 4 দিনার দিয়ে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য মেহমানদারি করানোর জন্য তিনি খাবার দাবার নিয়ে ওনার হুজরা শরীফে আসলেন। এসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পুরো ঘটনাটা বললেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে একটা কুদরতি ফয়সালা হয়েছে। কি কুদরতি ফয়সালা? ঘটনা পুরাটা বললেন। রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সমস্ত ইলমের মালিক, তিনি তো সব জানেন, ঠিক না?
তিনি বললেন, হে হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, আপনি কি সেই দুই ব্যক্তিকে চিনতে পেরেছেন? তিনি বললেন, না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আপনার কাছে যিনি ঘোড়া বিক্রি করেছেন 6 দিনারে তিনি হচ্ছেন হযরত জিবরিল আলাইহিস সালাম, আর যিনি ঘোড়াটা কিনেছেন তিনি হযরত মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, মুশরিক কিবলা আলাইহিস সালাম, আপনি যে আমার জন্য বিশেষ মেহমানদারির ব্যবস্থার জন্য বাজারে গিয়েছেন, এটা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই দুই ফেরেশতা আলাইহিস সালাম ওনাদেরকে প্রেরণ করে আপনার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি রিজিকের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ, মুশরিক কিবলা আলাইহিস সালাম, সে আল্লাহ পাক আছেন না নাই? একটু জোরে বলি, আছেন না নাই? তাহলে আমরা যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে খরচ করতে চাই, সে আল্লাহ পাক কুদরতি রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না? অবশ্যই তিনি দিবেন। সুবহানাল্লাহ, মুশরিক কিবলা আলাইহিস সালাম। এরকম অনেক ঘটনা আছে। এরপরে অনেকে মনে করে হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম তিনি এই সাইয়্যিদুল শরীফ মাহফিলে খরচ করার গুরুত্ব ফজিলত সম্পর্কে তিনি বলেন যে ব্যক্তি মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাআতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যে ব্যক্তি সাইয়্যিদুল শরীফ মাহফিলকে সম্মান করবে, এই উপলক্ষে তাজিম করে খরচ করবে, সে ব্যক্তি যেন সাবাবান লিকিরাআতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, সে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ, মুশরিক কিবলা আলাইহিস সালাম। মানুষ কেউ কিন্তু নিশ্চয়তা দিতে পারবে না যে আমি ঈমান নিয়ে ইন্তেকাল করব, এরকম কোনো নিশ্চয়তা আছে? সে যত নিজেকে মুমিন মুত্তাকি পরহেজগার দাবি করুক। হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকালের সময় 100 থেকে 1000 দলিল খণ্ডায় দিয়েছে ইবলিস শয়তান, ঠিক কি না? কাজেই কেউ নিশ্চয়তা দিতে পারবে না। কিন্তু সাইয়্যিদুল শরীফ মাহফিল এমন মহান মাহফিল, এই মাহফিলে যে ব্যক্তি সম্মান করবে, খরচ করবে, তার জন্য নিশ্চয়তার সিলমোহর দেওয়া আছে, সে মৃত্যুর সময় ঈমান নিয়ে ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ, মুশরিক কিবলা আলাইহিস সালাম। আর সে জান্নাতে প্রবেশ করবে বিনা হিসেবে, তার কোনো হিসাব নিকাশ হবে না। সুবহানাল্লাহ, মুশরিক কিবলা আলাইহিস সালাম। খরচকারী ব্যক্তির কোনো ভয় ভীতি থাকতে পারে না। ওই ব্যক্তির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি থাকেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মুবারক করেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আল্লাযীনা, যারা ইউনফিকুনা আমওয়ালাহুম, তাদের মাল সম্পদকে খরচ করে, বিল-লাইলি ওয়ান-নাহারি, রাত্রিবেলায় এবং দিনের বেলায়, সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান তাদের রব আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে রয়েছে। সুবহানাল্লাহ, মুশরিক কিবলা আলাইহিস সালাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমরা জেনে রাখো তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। সুবহানাল্লাহ, মুশরিক কিবলা আলাইহিস সালাম। ভয় চিন্তা পেরেশানি কার নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সাবধান, তোমরা জেনে রাখো যারা আল্লাহ পাকের ওলি রয়েছেন ওনাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। সুবহানাল্লাহ, মুশরিক কিবলা আলাইহিস সালাম। অর্থাৎ যে ব্যক্তি সাইয়্যিদুল শরীফ মাহফিলে খরচ করবে, ওই ব্যক্তি অবশ্যই আল্লাহ পাকের বিশেষ ওলিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুশরিক কিবলা আলাইহিস সালাম। এই মাহফিলে খরচ করার গুরুত্ব ফজিলত সম্পর্কে হযরত আবু বকর মক্কি মিয়াতি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কওল শরীফ রয়েছে যে সাইয়্যিদুল শরীফ মাহফিলে কিভাবে খরচ করতে হবে, যেটা সাইয়্যিদুনা মামুন মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আজকে দুপুর বেলাও তিনি নসিহত মোবারক করেছেন। তিনি হযরত আবু বকর মক্কি মিয়াতি শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেন, ইয়ানাতুত তালিবিন কিতাবের মধ্যে তিনি বলেন, তিনি অনেক আলোচনা করেছেন। এরপরে তিনি বলেন যে আমি এই কথা দীর্ঘায়িত করতেছি, মানে ওনার বক্তব্যকে উনি দীর্ঘায়িত করতেছেন, লম্বা করতেছেন এই কারণে যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবেন। সেটা কি? যে মুসলমানরা যেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে সাইয়্যিদুল আয়াস শরীফ পালনে মনোযোগী এবং আগ্রহী হন। কেননা তিনি বলতেছেন, লিআন্না মিন আজলিহি খুলিকাতিল আরওয়াহু ওয়াল আজসামু বিহাক্কি আইয়ুহাদ্দিয়া লাহুর রূহা ওয়াল মালা ওয়াত তাআমা। তিনি বলতেছেন
যে মানুষ যেন, কেননা এই সঈদুল আয়াজ শরীফ এমন এক অজুত মুবারক ওনার সম্মানার্থে, এই সঈদুল আয়াজ শরীফ মাহফিল এমন এক অজুত মুবারক ওনার সম্মানার্থে, যিনি সমস্ত রূহ জিসিম সমস্ত কায়নাত সৃষ্টি করা হয়েছে, সেই মহান অজুত মুবারক ওনার সম্মানার্থে। তাহলে এখন কি করতে হবে? জান ওনার সম্মানার্থে, জান, মাল, খাদ্য দ্রব্য সমস্ত কিছু হাদিয়া পেশ করে ওনার সম্মানার্থে তাজিম তাকরিম সঈদুল আয়াজ শরীফ মাহফিলের ব্যবস্থা করতে হবে। সুবহানাহু মুশরিক কিবলা আলাইহিস সালাম তিনি বলতেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে এবং সকলকে দায়মি ভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে, ওনার জন্য সর্বকালে এবং সব সময় সমস্ত ধন সম্পদগুলো ব্যয় করার তৌফিক দান করেন। অর্থাৎ মামনু মুশরিক কিবলা আলাইহিস সালাম তিনি ব্যাখ্যা করেছেন, স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আপনার আমার প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণে ক্ষণে, প্রত্যেকটা মুহূর্তে রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে খরচ করতে হবে। মানুষ এখন নিজে খরচ করার পরে তার অতিরিক্ত কোনো কিছু থাকলে সে চিন্তা করে আমি এটা খরচ করব, এরকম আছে না নাই? মামনু মুশরিক কিবলা আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, তার নিজেরটা করার আগে রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য করে, তারপরে যদি কিছু বাকি থাকে তারপরে সেটা নিজের জন্য করতে হবে, ঠিক কি না? মানুষ আলা আওলাদ পরিবার পরিজন সকলের জন্য সবকিছু আয়োজন করে। এখন আপনি বলতে পারেন যে আমি সবকিছু 24টা ঘন্টা ওনার জন্য খরচ করব কিভাবে? এটার উত্তম মাধ্যম মামনু মুশরিক কিবলা আলাইহিস সালাম তিনি শিখিয়ে দিয়েছেন। আপনি যা কিছু করেন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, যত কিছু করেন, যেখানেই খরচ করেন, যা আমল করেন, সমস্ত কিছু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য করেন, তাহলে সব ফজিলত লাভ করতে পারবেন। সুবহানাহু মুশরিক কিবলা আলাইহিস সালাম কেমন ফজিলত? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান আনফাকা দিরহামান ফি মাউলিদি কানা রাফিকি ফিল জান্নাহ, যে ব্যক্তি 1 দিরহাম খরচ করবে সে জান্নাতে আমার বন্ধু হিসেবে থাকবে, বিশেষ নিসবত হাসিল করবে। সুবহানাহু মুশরিক কিবলা আলাইহিস সালাম সেই বসরার যুবকের ঘটনা আমরা জানি, ফাসিক ছিল, নাফরমানি করত, কিন্তু সঈদুল আয়াজ শরীফ ওনার সম্মানার্থে সেই মাসে সে তওবা ইস্তেগফার করে, নতুন পোশাক পরিধান করে, মানুষদেরকে মেহমানদারির ব্যবস্থা করত, সঈদুল আয়াজ শরীফ মাহফিলে খরচ করত। যার কারণে কি হয়েছে, সে ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিদা করলেন এলাকাবাসীর উপর, উহদুরু, তোমরা সকলে হাজির হও হে এলাকাবাসী, অমুক ব্যক্তির জানাজার মধ্যে তোমরা উপস্থিত হও, তার গোসল কাফন দাফনের ব্যবস্থা নাও। কেন? সে একজন ওলি মিন আউলিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সে ওলি, তার জানাজার মধ্যে তোমরা শরীক হও। সে আমার হাবিব মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে খরচ করতে। সুবহানাহু মুশরিক কিবলা আলাইহিস সালাম তার জানাজায় যারা শরীক হয়েছে তাদেরকেও জান্নাতের সেই বিষয়টা ফয়সালা করে দেওয়া হয়েছে, নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুবহানাহু মুশরিক কিবলা আলাইহিস সালাম একটা ফাসিক লোকের ব্যাপারে যদি এমনটা হতে পারে, 400 বছরের গুনাহগার ব্যক্তি মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার জামানায় নাম মোবারকে চুম্বন করার কারণে, দরুদ শরীফ পাঠ করার কারণে তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো যদি ক্ষমা করে দেওয়া হয়, জান্নাতি ঘোষণা করা হয়, সর্বশ্রেষ্ঠ নিয়ামত দেওয়া হয়, তাহলে আমরা আখিরি রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত, ওনার মহব্বতের দাবিদার, আমরা যদি ওনাকে মহব্বত করি, তাজিম করি, ওনার সম্মানার্থে যদি খরচ করি, তাহলে আমরা কি নিয়ামত পাবো? সেটাই মামনু মুশরিক কিবলা আলাইহিস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, সর্বশ্রেষ্ঠ জান্নাতি করা হবে, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, রহমত, বরকত, নিসবত দেওয়া হবে। সুবহানাহু মুশরিক কিবলা আলাইহিস সালাম। সম্মানিত হাজিরিন, এই সঈদুল আয়াজ শরীফের মাহফিল আমাদেরকে কে দিলেন? আমাদের আকা মাওলা মুনির মামনু মুশরিক কিবলা আলাইহিস সালাম তিনি দিলেন। সেই 1445 হিজরি থেকে শুরু করে একটা দিনের জন্য এই মাহফিলে কোনো বন্ধ নাই, তাবারক বন্ধ নাই। মামনু মুশরিক কিবলা আলাইহিস সালাম প্রতিটা দিন ঘন্টার পর ঘন্টা তিনি ওয়াজ নসিহত মুবারক করছেন, কায়নাতবাসীর জন্য দোয়া করছেন। এত বড় নিয়ামত, রহমত, বরকত, এত বড় নিসবত অন্য কোনো মাহফিলে পাওয়া যাবে না। কাজে আমাদের সকলের দায়িত্ব, কর্তব্য হচ্ছে সর্বোচ্চ ভাবে এই সঈদুল আয়াজ শরীফ মাহফিলে খরচ করা,
তাহলে অবশ্যই অবশ্যই আমরা দুনিয়া আখিরাতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার দাইমি রাজামন্দি সন্তুষ্টি মুবারক কুরবত নিসবত মুবারক লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম সাইয়্যিদুনা মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম আহলে বাইত শরীফ আলাইহিস সালাম ওনারা আমাদের সকলকে এই সাইয়্যিদুল আয়া শরীফ মাহফিলে সর্বোচ্চভাবে সাধ্য সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চভাবে আমরা যেন শরীক থাকতে পারি, এর মাধ্যম দিয়ে ওনাদের তাআল্লুক নিসবত কুরবত মুবারক যেন হাসিল করতে পারি। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।